Assalamu alaikum. Asani bala khaisoni bad. আজকে লইয়েছি একটা ব্লগ। সো বাক্কা দিন বাদে উইকলি একটা ফ্রি পাইছি। তো ফ্রাইডে তো আমি নর্মালি ফ্রি থাকি। আমার ছোট ভাই কইছে আইগে কয় আমি ফ্রি থাকলে ব্রাই মনে আমি কইছি তো রাইতে একটা ফ্রি আছে। যাই মনে তো ওই সময় সন্ধ্যা বাদে আমরা ডিসাইড করলাম যাইতাম। তো আমার ফ্রেন্ডের করে কল দিছি, হেও কইছে আইব। আর আমি আস্তে আস্তে এলাম বাজারও কারেন্ট নিছি। ছোট ভাইয়ের লেগে আমার দেখা হয়ে গেল। তখন তোরা খরচ আছিল, আমি কই আগে বাজারের গুণ সারিলাই। তারপরে গেলাম ওখান দিয়া হইলাম বাড়ির দিয়া বাদে আবার গেমটা রানিগঞ্জ যাইমু একটু খাওয়া দাওয়ার মো স্পেশাল চা খাওয়া যেতাম আমরা মূল প্ল্যান। সো বাইকে দাঁড়াইছি আমরা আইয়া বাদে বাইক লইলাম। আমার ফ্রেন্ডের বাক্কা সময় ওয়েট করছি, কারণ হে আইতে একটু লেট করছে, তারে উপস্থিত সময় হয়েছিলাম। ও সো হে আইরো আমিও হই আস্তে আস্তে রেডি হয়ে যাই। ও মানে আমরা কিতা করলাম বাদে আমার ফ্রেন্ডরাও বাদে আমরা স্টার্ট করলাম আমরা জার্নি। সো একটু বাকা ঠান্ডাও লাগে, এখন তো উইন্টার আইছে প্রায়। এর মাঝে এখন তো আমরা গিয়ে স্পেশাল চা খাইমো, তো আমরা এক্সাইটেড। সো ডিসাইড করলাম যে চা খাইমো আর তোরা আমার লাগে ওষুধ আছে তো লইমো। সো আমরা গফরি হরি যাইরাম আর ওভারঅল থিংস একটু ভালো আছিল। সো আলহামদুলিল্লাহ সেফলি আমরা যাইতে পারছি, মানে কোনো প্রবলেম হয়েছে না সব মিলাইয়া। আর বাদে গেছে তো আমরা সিগন্যাল মারছে, এটা আমি শুনছি না তারা গেছে, আমি তারা সিগন্যাল মারি আটটাইয়া বাদে আমি গেছি 9:08। ওকে সো আমরা মাত্র আমাকে আমরা একটা করলাম গিয়া চা খাইতাম। তে মানে মানে প্ল্যান করছি আমরা কিতা করবো ব্রিজও যাইমু একটু গিয়া একটু ছবি টবি বা ভিডিও করবো। তো কারেন্ট নাই আজকে, কারেন্টটা তো জানো প্রবলেম করে। এর বাদে কিতা করলাম আস্তে আস্তে আমরা রেডি হলাম। প্রথম ডিসাইড করলাম কিতা করবো। সো আইছে রানীগঞ্জ ফাইনালি। তো এখন আমি ফার্মেসিতে গিয়ে ওষুধ লইলে হয় যেদিন লাগাইলে সব। সো আমার ওষুধ লইয়া আমরা কইলাম আমরা যে রানীগঞ্জে বিখ্যাত চা ওটা খাওয়া যেতাম। তো আইছি আমরা অলমোস্ট 10 মানুষ। তো আমার দুলাভাইও কইসন আইয়া খাইবা, আবার তেন কলা বাজারে আইন একবার খাইয়া গেছেন, তাই কইসন আর একবার খাইতা। কারেন্ট নিছি গিয়ে আবার সো অফসেট কি তখন আমরা ওয়েট করছি লামলাম আমরা লাইমে একটু কি তাহলাম সাল লাগি ওয়েট করলাম। দেন না মানুষের দিতে দিতে বাদে আমি কইলাম খাইবা আমরা চা ধনানে পাক্কা সময় ধরি। বাদে তো আমরা গফ করলাম একটু একটু গরমও লাগে, এই কারণের মাঝে মানুষ তো তা বাইকেও খেয়াল রাখলাম। তার বাদে আমরা অর্ডার দিলাইছে কনফার্ম হয়ে গেছে। আর বাদে আমরা চা দিছে, উফ চাটার দিকেও কালার অন্যরকম। সো খাইয়া চাঙ্গা একটা ফিল আইছে। না একটা চা না খাইলে ফ্যাসিলিটি মানে চা না খাইলে তার এনার্জি হয় না। সো খাওয়ার মাত্র একটু মানে আমরা মুখ স্মাইল আইছে সুন্দর, উফ কেতা হইতাম। সো তারাও যে মজা করি খার, তারা হইল আমরা অনেক সময় 2বার খাইলাই চা এটা। তো মজা। সো আমরা ব্রিজের উদ্দেশ্যে রওনা হই। আশপাত যেটা দোকান এটা বাক্কা হয় দেন এটা ব্লগ দিছিলাম আপনারা তা দেখছেন। সো এটা শেয়ার হয়েছিল খানিটা, সেও খুব বালা খেয়ে খুব বাদে, বাট আমার কাছে স্টিল বালা লাগছে। এর বাদে আমরা রানিং যে ব্রিজে যাইলাম কেটা হইলাম অলমোস্ট বালা জোয়া সেম দিত বালা মেইন রোড নাইনি গফরি করে যাইলাম। তো হ্যাঁ হইল গিয়া ভিডিও করতে আমি হইলাম হচ্ছে সমস্যা না কর মানে ব্রিজের লুকটা একটু সুন্দর আয় আবার। তো আমরা গেছি আস্তে আস্তে আইলাম ব্রিজের দাঁড়ে দিই আর মাত্রা আমাকে ওইরামের বাদে কিতা করতাম হইল আমরা গিয়া বাদে ফুচকা খাইলিমো বা চটপটি এটা যেটা বলা হয়। তো গেলাম আস্তে আস্তে গিয়া আমরা এখানে দেখি আজকে মানুষও কম, মানুষ বেশি নাই, রাইতো অনেক সময় থাকে। বাদে হইলাম যে হরিলাও আমরা স্টিল ওখানে উঠবা তো তাহময় সমস্যা নাই। তাড়াতাড়ি বেক করতাম হইব কারণ আমরা এই বাই দ্য টাইম আর শর্ট কিতা করতাম হইব খাইয়া দাইয়া আবার বেক করলে মনে। সো এর বাদে একটা মজিন ঘটনা ঘটছে। সো হয় মনে ফাইনালি সো ব্রিজে আইলাম, এদিকে কারেন্ট নাই লাইট নাই ব্রিজের মাঝে। এখন আমরা কিতা করতাম আর তো আর বইতে আসছি একটু হইলাম আমাদের ভিডিও করা যাইতো না, সুন্দর লাগতো না, হইলাম খানা আইলাম। তার কিতা আমি কইলাম আচ্ছা সমস্যা না ফুচকা খাইয়া বাদে যাইমু কিনে। তো তারা কইছে আচ্ছা রাতে ইলো আইও আমরা যাই। গেলাম ফুচকা নিয়ে, তখন তো দেখি টক বালা না, এটা খালি শিক আর কিতা। তো আমি নর্মালি আমার স্পেশাল একটা কারণে আমি ফুচকা বালা পাই কিতা ফুচকা খাইতে দিয়ে টক বালা নাই। তারপরে চটপটি দিলাম, চটপটির তো একটু ভালোই বই তার খাইলে চটপটি
ফুচকার খাইলাম না, তারা দুইগা খাইতো চটপটি। তাই বললাম আচ্ছা চুলটা ঠিক করে নিলাম, ওই বাতাস এলোমেলো করে দিছে। তো একটা ভিডিও হলো, তাহলে মাত্রাম কইলাম খাইতে যাচ্ছে সমস্যা নাই, তো স্টার্ট করিলাম। ফুচকার রংটা অলমোস্ট ঠিক আছিল, তো টেস্ট করার লাগে আমি কইলাম তুই আগে খাই, কইলাম আমি আগে খাই না, তার যেমন কন্যা আর কি তাই খাইতা নাই। তো ছোট ভাইয়া কইলো খাইলো শাহেদ ভাই। এর বাদে একটা ভিডিও লিখলাম, যাতে দেখলো দিল আগে খাইলিছে টপ্পাতেই দেখো ইস সব বনাম দেখো যে খুশি ভাই। আমার ছোট ভাই কয় না ঠিক আছে আমার আচ্ছা, তো দেখি আমি কি লইছে দর তুই। বাদে আমিও খাইলাম একটু, দেখলাম ও না পারফেক্ট ঠিক আছে, বাট ওটা ঠেঙ্গা বেশি দিলাইছিল। কেতা কর্ম আর তার বাদে তো খাইয়ে দিয়া আমরা খাইলাম দিলাম শেষ। ওকে, সো আমার ভালো লাগছে, তা খাইতে আছে একটা ভিডিও শেষ। এখন আমরা ফাইনালি প্ল্যান হলে আমরা জগন্নাথপুর যাইমু, শপিং করমু, দেন কেতা দই চিরা খাইমু। দই চিরা আমি ভালো পাই, তারাও কইছে খাইব সমস্যা নাই। আমরা দই চিরা খাওয়ার প্ল্যান হলাম, আর একটা শপে যাইমু ব্রাইটনেস একটা শপ আছে, ওটার মাঝে যাইমু আমরা, গিয়া হলে আমাকে কাপড় লই লিমু, বাদে গিয়া যে থাকাই খাই মানে। তো ওকে শপিং করার লাগে আমরা প্রস্তুতি নাম চালি। তো রাস্তাতে যাওয়া ছিল, তার বাইকের কল আছে, তার আর আমরা ফালাইয়া আগে আমাকে গেছি গিয়ে, আর তার লাগে একটু বাইস করলাম, পাক্কা মজাও লাগছে। তো তার আমরা তার আগে গেছি ক্রস হইয়া, তা কার আসলে এটার ব্যাক করে লিছিল ইটালি। সো দেন আমরা স্পিডে আইলাম, আইছি আমরা ব্রাইট শপিং। তো দেখলাম আমরা চয়েস করলাম আগে কিতা লইতাম, কালেকশন বাকে সুন্দর সুন্দর আছিল। এর বাদে লইলাম, আগে কয়েকটা ট্রায়াল দিলে দেখি আমরা পারফেক্ট আসেনি। এটা দেখলাম ফিনচি হোয়াইট কালার, কারণ আমার স্পেশাল কালার, one of the person is like that. সো আমি দেখছি পারফেক্ট লাগছে, তো এটা ঠিক আছে। সো ব্ল্যাকের মাঝে তো আমার ক্রাশ, তো এটা লইলাম, বাট এটার মাঝে দেখা গেছে তিনটা লইতাম একসাথে, এটা হলাম ফিনচি, ও ঠিক আছে, বাট ওভারঅল ঠিক আছিল। এখানে শেষ বাদে আমরা এলাম ডলফিনও, ডলফিন ফ্যাশন এখানে দেখলাম আরো কালেকশন হল, বাট নিউ কালেকশন আছিল না, তাও চয়েস লাগছে না আমাদের। দেখলাম মোটামুটি তাগরো মডেল, সো আমরা কইলাম মোটামুটি তো আমরা শেষ। কিতা করতাম কেন, আর তেমন একটা প্যান্ট দেখতাম আসলাম, বাট এখানে হইছে না আমাদের। বাদে আমরা গেলাম, আমরা কইলাম এখন খানি দিতাম মাই, এখন আনফর্চুনেটলি দেখি একটা আত্মীয় আইছে, এখন তো এটা দেখলাম আর ডরও করে, আবার বাইক তো রাখলাম এক সাইডে কর্নারে দি, আমিও সাইডে নিলাম কি, আর কইলাম আচ্ছা তোমরা যাও ওখানে গিয়ে রেস্টুরেন্ট, মাইমা রেস্টুরেন্ট মাইলাম জগন্নাথপুরের যেটা ফুলকির সাইডে। সো এখান থেকে আমরা দেখলাম আত্মীয়টা একটা জগরের, সো তার ভিডিও করাইছে, ছোট পাইয়াই করছে। আর দেখলাম ইগো বহুত মানুষ ভিড় করা, আইলাম নর্মালি খানিত রাসমাই যত দুলা আছিল একটু হাত মুখ ধুয়ে এলাম, টিস্যু দিছে। আর বাদে আমরা কিতা খালাম দইছে অত ফেভারিট, তো আগে ফাইও সব আগে খাইলাম সকাল সকাল। আমি খাইয়ে তো আমার ভালো লাগছে। তারা করে একটু কিতা আছিল আমারে লো খাইলে তো কপারি বেটিন চালাম সুন্দর দেখা বড় বড় লঙ্কা দেখা ওই যে রান্না দেই খাইয়ে দিয়ে আমরা ফুরালো, তখন কি তাহলে আমার আস্তে আস্তে হইলাম বাক্কা সময় তো গেছে, আমরা সপ্তাহ ডান করে লিছি। এখন আমরা আর বাড়ির যাই গি, সো আমরা ফরি হইলাম যাই গি, খাইয়া হয়েছে আর খাইতে আনি চাটা খাইলাম, দা খাইলাম, হতটা খাইছি আরো। তো সবসময় তো আর ভিডিও স্টার্ট করা যায় না। বাদে আর ব্যাক করলাম, রাইতে গেছে বাক্কা, নয়তো ইজার তাড়াতাড়ি যাওয়া লাগবো, কল আইছে। আবার এমনি আমার চিন্তা করা হয় অত সময় না, কইছি রানিং যে হইয়া আইছি জগন্নাথপুর, আর কতটা শেষ করলাম। আর বাদে এলাম, তো যার যার বাড়ির যাওয়া লাগে প্রস্তুত লইলাম। সো বালা একটা এনজয় মোমেন্ট ফিল করছি। সো এই সময় বালা একটা ফ্রেশনেস, উইকলি আসলে একটা ঘোরানি উচিত, কারণ আমি তো মানে বোরিং হয়ে যাই। এর বাদে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যে সময় এলাম আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসেছি। তো আজকের মতো অতহান ছোট ভাই এবং ফ্রেন্ড লিয়ে খুব ভালো একটা সময় স্পেন্ড করছি। সো এলাকান আরো নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ, মোমেন্ট
এখন ইভেন্টের ভিডিও ছাড়মু। সো সকালবেলা থাকো, আজকে পর্যন্ত তাকানো, আল্লাহ হাফিজ।